আমি আমার জীবনে 70 বছরের জীবনে, 50 বছরের জীবনে, 30 বছরের জীবনে যা কিছু করেছি, একে একে তিলে তিলে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া ছাড়া এক চুল এদিক সেদিক লড়ার ক্ষমতা আমার নাই। যারা এই কথাটা বিশ্বাস করে তারা কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের হেফাজত করো। তোমরা কি করো? নামাজের হেফাজত করো। নামাজের হেফাজতটা কি? নামাজের হেফাজত হলো যেমন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা সহি শুদ্ধ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো। হাফিজু আলাস সালাওয়াত, এই সালাতের হেফাজত করো। কিভাবে? সহি শুদ্ধ সুন্দরভাবে। যেমন আমরা নামাজ পড়ি, একটা সেজদা দিয়া দ্রুত আরেকটা দিয়ে দিই না, এখানে বসা ওয়াজিব। আপনি একটা দিছেন, বসেন, আরেকটা দেন। আপনি রুকু দিছেন, দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ান, ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আপনি বলেন, তারপরে আপনি আবার সেজদায় যান। এই নামাজের যে বিধিবিধানগুলো আছে, 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা 12টা আছে। এই বিষয়গুলো সঠিক সুন্দরভাবে পালন করার নাম হলো হাফিজু আলাস সালাওয়াত। তোমরা নামাজের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদের সবাইকে আজকে পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে সুস্থ রেখে, ভালো রেখে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে আল্লাহ তাআলার শিখানো বাক্য কালিমাতুশ শুকুর সবাই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ, লাখ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন, আমরা আজকে নামাজের কথা বলবো। এই নামাজ মুসলমানদের 5টা ফাউন্ডেশনের মধ্যে একটা হলো নামাজ। আল্লাহ তাআলার প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান আনার পরে বান্দার মূল দায়িত্ব হলো সালাত। নামাজ শব্দটা পারসি, সালাত আরবি শব্দ, আর বাংলা হলো আমরা যেটা সোজা বুঝি আল্লাহর গোলামি করা। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামির জন্য, আর কোনো উদ্দেশ্যে নয়। তাহলে নামাজ হলো আল্লাহ তাআলার গোলামি অথবা সাওয়া ফাওয়া, আল্লাহ এবং বান্দার মধ্যে সাওয়া এবং ফাওয়া। নামাজের মধ্যে দোয়া করা যায়, দোয়া কবুল হয়। নামাজের মধ্যে দোয়া করা যায়, দোয়া কবুল হয়। এবং আল্লাহ তাআলার একেবারে কাছে পৌঁছার জন্য শুধু একটাই মাধ্যম, সেটা হলো সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হওয়ার জন্য, উম্মত হওয়ার জন্য, রসুলের সুপারিশ পাওয়ার জন্য সবচাইতে বেশি উত্তম মাধ্যম হলো সালাত। একজন সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমার কাছে তুমি কি চাও? তিনি বললেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন তাহলে বেশি বেশি করে সালাত, নামাজ আদায় করো। কি করো? বেশি বেশি করে নামাজ আদায় করো, সালাত, নামাজ পড়ো। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে খলিফা নিয়োগ করেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা কারা? এই যে ইমাম, মুয়াজ্জিন, আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া, তারা দৈনন্দিন আপনাকে ডাকবে। ডাকার জন্য আল্লাহ তাআলা ইমাম, মুয়াজ্জিন, খাতেম ইসলামের যারা আলেম ওলামা, তারা আপনাকে দৈনন্দিন ডাকতেছে, দৈনিক ডাকতেছে। মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল যখন গেলেন 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো, বলল যে এত ওয়াক্ত নামাজ তো সম্ভব নয়, আমি আমার উম্মতেরকে 2 ওয়াক্তই সম্ভব হয় না, আপনি 5 ওয়াক্ত কিভাবে পড়াইবেন, 50 ওয়াক্ত কিভাবে পড়াইবেন? আসা যাওয়ার মধ্যে 50 ওয়াক্ত শেষ করে 5 ওয়াক্ত হলো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত হলো। এই 5 ওয়াক্ত যখন মুসা আলাইহিস সালাম বললেন যে 5 ওয়াক্ত তো পড়তে পারবে না, আপনি আবার যান। রাসূল বললেন আমার কাছে লজ্জা লাগে,
আমি কতবার যাইব? আল্লাহ তাআলা কানে কানে এসে বলে, হে আমার রসুল, আপনি উম্মতেরকে নিয়ে এত পেরেশানি, এত মোহাব্বত আপনার, আপনার চাইতে আমার আরো বেশি মোহাব্বত, আপনার চাইতে আমার মোহাব্বত আরো বেশি। আমি আল্লাহ তাআলা ডাইকা ডাইকা তাদেরকে মসজিদে নিয়ে আসব, তারা সালাত আদায় করবে। ডাইকা আমার রসুল দুনিয়ার মধ্যে আগমন করার পরে সারা বিশ্বটা মসজিদ হয়ে গিয়েছে। আমরা মসজিদ যে কোনো জায়গায় আমরা নামাজ আদায় করতে পারি, যে কোনো জায়গায়। আর অন্যান্য নবীদের আমলে কিন্তু নামাজটা একমাত্র এবাদতখানায় গিয়েই পড়তে হতো। কোথায় গিয়ে? এবাদতখানায় গিয়েই পড়া লাগতো। আর আমরা যে কোনো জায়গায় ওয়াক্ত হয়েছে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। আর অন্য নবীদের আমলে এবাদতখানায় গিয়ে নামাজ পড়লে নামাজ হবে, আর না হয় নামাজ হবে না। তাহলে সুযোগ সুবিধা কি আমাদের বেশি না ওদের বেশি ছিল? আমাদের বেশি। আরো একটা দায়িত্ব আল্লাহ তাআলা বলে, ডাইকা ডাইকা আমি আপনার উম্মতদেরকে নামাজ পড়াই দিব। ডাইকা দৈনিক কয়বার ডাকা হয়? 5 বার ডাকা হয়। কারা ডাকে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা সালাতের দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, তার চাইতে উত্তম বান্দা আর কে হতে পারে? তার চাইতে উত্তম বান্দা আর কে হতে পারে? এই কাজটা ইমাম মুয়াজ্জিনেরা করে। দেখেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দৈনিক ডাকতেছে 5 বার। আসেন না আসেন সেটা আপনার বিষয়, আসেন না আসেন আপনার বিষয়। 5টা ফাউন্ডেশন। একটা হলো সলাৎ। সলাৎ নাই নামাজ নাই, সলাৎ নাই নামাজ নাই। সলাৎ আছে, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। আজান হয়েছে, অনেকেই এখনো পর্যন্ত বাসায় আছে। তারপরে ফজরের নামাজ। ফজরের নামাজ তো জুমার নামাজে যেভাবে মানুষ হয়, ফজরে কি ওইভাবে হয়? ওইভাবে হয় না। শুধুমাত্র একজন সাহাবার নামে বিচার দিয়েছে আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না। আল্লাহ রাসূল রাগ করে ফেলছে, কাজ করতে হবে। তাহলে আমি যদি আমার রবের দরবারে একাই কি যে দাঁড়াই, আমি আমার জীবনে 70 বছরের জীবনে, 50 বছরের জীবনে, 30 বছরের জীবনে যা কিছু করেছি, একে একে তিলে তিলে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া ছাড়া এক চুল এদিক সেদিক লড়ার ক্ষমতা আমার নাই। যারা এই কথাটা বিশ্বাস করে তারা কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের হেফাজত করো। তোমরা কি করো? নামাজের হেফাজত করো। নামাজের হেফাজতটা কি? নামাজের হেফাজত হলো যেমন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা সহি শুদ্ধ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো। হাফিজু আলাস সালাওয়াত, এই সালাতের হেফাজত করো। কিভাবে? সহি শুদ্ধ সুন্দরভাবে। যেমন আমরা নামাজ পড়ি, একটা সেজদা দিয়া দ্রুত আরেকটা দিয়ে দিই না, এখানে বসা ওয়াজিব। আপনি একটা দিছেন, বসেন, আরেকটা দেন। আপনি রুকু দিছেন, দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ান, ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আপনি বলেন, তারপরে আপনি আবার সেজদায় যান। এই নামাজের যে বিধিবিধানগুলো আছে, 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা 12টা আছে। এই বিষয়গুলো সঠিক সুন্দরভাবে পালন করার নাম হলো হাফিজু আলাস সালাওয়াত। তোমরা নামাজের হেফাজত করো। আল্লাহ তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কেন বললেন নামাজের হেফাজত করো, নামাজ সুন্দরভাবে পড়ো? রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। এই জন্য আপনাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে, তোমরা নামাজ পড়ো সহি শুদ্ধভাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ ছাড়া যাবে না। বারবার সতর্ক কেন বলা হলো? কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। ভাইরা আমার, নামাজের হিসাবে যদি আপনি ফেল করেন, আমি যদি নামাজের হিসাবে ফেল করি, তাহলে বিনা হিসাবে আমাদের কপালে জাহান্নাম। নাউজুবিল্লাহ। বোঝেন নাই মনে হয়? নামাজের হিসাবে যদি আমি ফেল করি, তাহলে বিনা হিসাবে জাহান্নাম। আর যদি আপনি নামাজের হিসাবে পাস, নামাজের কোনো সমস্যা নেই, তাহলে আপনি সব ঠিক, নামাজ ঠিক, সব ঠিক। হাসর, মিজান, ফুলসিরাত, কিয়ামতের ময়দান
সমস্ত জায়গায় আপনার জন্য একেবারেই সহজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, একেবারে সহজ হয়ে যাবে। নামাজের হিসাব ঠিক হলে কিরকম সহজ হবে? যেমন আল্লাহর বান্দা 2 রাকাত ফজরের নামাজ আদায় করলো, এই ফজরের নামাজ আদায় করতে কয় মিনিট? 7 মিনিট, 8 মিনিট, 5 মিনিট, একেবারে সহজ। কিয়ামতের ময়দানটা যারা নামাজ আদায় করবে, যারা নামাজের হিসাব সঠিকভাবে দিবে, তাদের জন্য 2 রাকাত ফজরের সালাত আদায় করতে যেই সময় লাগে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছাই দিতে ওই সময় লাগবে। সুবহানাল্লাহ, সহজ না? তাহলে আজ থেকে আমরা নামাজ ছাড়বো না ধরবো? ধরবো। আজ থেকে আমরা নামাজ ছাড়বো না ধরবো? দেখেন আমরা কেমন আল্লাহ পাইছি, কেমন ইসলাম পাইছি, কেমন নবী পাইছি, কেমন কিতাব পাইছি, সব কিছু সেরা। দেখেন একটা মানুষ জীবনেও নামাজ পড়ে নাই, 70 বছর 80 বছর জীবনেও নামাজ পড়ে নাই, গুনাহ করতে করতে সারা পৃথিবী বইরা লাইছে, একবারে শেষ করে দিছে। হঠাৎ করে ইমাম সাহেব ওয়াজ করছে, আয় হায় নামাজ না পড়লে তো জাহান্নামে যাইবা, কানে আসছে, সাথে সাথে বান্দা সারা দিয়া মসজিদে চলে আসছে। আরে নামাজ পড়া লাগবে না, সারা দিছে, তাওবা করছে যে আল্লাহ 80 বছর হয়েছে, 70 বছর হয়েছে, একদিন বাঁচি আর 2 দিন বাঁচি, জীবনে নামাজ ছাড়বো না। আমার আল্লাহ বলে মসজিদে ঢুকার আগে যদি আজরাইল আসে, সম্মান মতো তোমার রুহ নিয়ে যাবে। মসজিদে নামাজ পড়ে নাই, তাওবা করছে, মসজিদে আসার আগে আজরাইলে কয় সময় শেষ, আপনার সময় শেষ। বাসা সুন্দর করবে, ব্যবহার ভালো করবে, কেন? বান্দা তাওবা করে ফেলছে। মসজিদে আসার আগেই আজরাইল চলে আসলে কি হবে? সুন্দরভাবে তার রুহটা ঈমানের সাথে নিয়ে যাবে। এরকম ধর্ম আর কোথাও আছে? এমন ইসলাম কেউ আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করেন, আসেন। খালি একটাই, মরণের আগে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। আপনি গুনাহ করছেন, কোনো সমস্যা নাই, ফিরে আসেন, আল্লাহর দরবারে ফিরে আসেন। আল্লাহ ডাকতেছে আপনাকে, আল্লাহ ডাকতেছে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। গুনাহের কাজ আমরা যারা করি, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত তোমাদেরকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে। সালাত তোমাদেরকে কি করবে? মন্দ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখবে। এখন অনেকেই বলে যে আমি তো সালাত আদায় করি কিন্তু গুনাহ তো হচ্ছে, আমি তো সালাত আদায় করি, গুনাহ তো হচ্ছে, এরকম না বিষয়টা? আচ্ছা, আমরা যে নামাজ পড়তে এখানে আসলাম, এখন কি আমরা গুনাহ করতেছি? গুনাহ করি নাই। আপনি আসরের নামাজে আসলেন 10 মিনিট, মাগরিবে আসলেন 15 মিনিট, এশার মধ্যে 10 মিনিট, ফজরে 20 মিনিট, এই সময়টার ভিতরে কি আমরা গুনাহ করি? গুনাহ করি না। আপনি আসতে থাকেন নামাজে। আর যদি আমি 5 ওয়াক্ত নামাজেই আসলাম না, তাহলে গুনাহ হবে না? আমি রাস্তাঘাটে এদিক সেদিকে বিভিন্ন গিফত শাকায়াত, তারপরে কার জমিন দখল করা লাগবে, কার বাড়ি দখল করা লাগবে, চুরি বাটফারি সিটারি, এই শয়তানে আইসা আমার মাথার ভিতরে ঢুকাই দিবে। আর যদি আপনি মসজিদে আসেন, তাহলে শয়তান এটা সুযোগ পাবে না। শয়তানের বড় ওষুধ হলো নামাজ, আজান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কোরআন তেলাওয়াত, এইগুলো হচ্ছে শয়তানের ওষুধ। এগুলো আপনি করলে শয়তান আপনার কাছে আসতে পারবে না। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও, সালাত আদায় করো, সালাত আদায় করো, যাকাত দাও। ওয়া মা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি তোমার জীবনে যা কিছু করেছো এগুলো আমার কাছে জমা আছে, ভালো করো আর খারাপ করো সবগুলো আমার কাছে কি আছে? জমা আছে। তুমি যখন আমার কাছে আসবা, তিলে তিলে সব কিছু তোমার কাছে আমি পৌঁছাইয়ে দিব। আল্লাহ তাআলা সব দেখতেছে। আমি জানি, আমি দেখতেছি, আমি অন্ধ নই, আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলে, আল্লাহ আপনি কি ঘুমান? কয় না, আমি ঘুমাই না। কয় তাহলে একটা পরীক্ষা হোক। কয় আচ্ছা ঠিক আছে। 2টা গ্লাস ধরাই দিয়ে মুসারে, ঘুমেরে কয় ধরো। যখন ঘুমাচ্ছে গ্লাস পাহাড়ে পইরা ভাঙছে, মুসা ভয় পাইছে। কয় ভয় পাওয়ার কারণ নাই, উত্তর পাইছো? কয় পাইছি। কয় আপনি ঘুমাইলে দুনিয়াটা শেষ। কয় আল্লাহ আপনার একটা প্রশ্ন। কয় কি? কয় আপনি একজনে অপরাধ করে সবাই রেদি মারেন। ও আচ্ছা ঠিক আছে। ওই খেজুর গাছের নিচে দাঁড়াই আল্লাহর সাথে কথা কয়। ওই যে পিঁপড়া আছে না, ওগুলা মুসারে ধরছে, কিছু কামড়াইছে আর কিছু হাঁটে। মুসা আলাইহিস সালাম ছিলেন একটু রাগী, একবার সব দিয়ে ডলা দিয়ে মেরে গেছে। আল্লাহ ডাক দেখে, হে মুসা কি করতেছ? উত্তর পাইছি, উত্তর পাইছি। যদি অপরাধ আসে
আমাদের বাংলাদেশে যদি ভূমিকম্প হয় আমাকে বাদ দিবে? কারোর বাদ দিবে? সবাইকে সমানে ডলা দিবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনো পর্যন্ত স্বাধীনের পরে এই পর্যন্ত বড় ধরনের কোনো আযাব গজব আসে নাই, কিন্তু লাড়তেছে। ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কি নিয়া? ভূমিকম্প ঠেকাইবো না, এগুলো আমার দরকার নাই। বাড়ি করব, এগুলো আমার দরকার নাই। আমি আমার ইমান ঠেকাইবো। আমি ইমান নিয়ে মজবুত থাকবে। ভূমিকম্প আসুক, যুদ্ধ আসুক, বিমান হামলা হোক, যা মনে চাই তাই হোক, কিন্তু আমার ইমানকে আমি পাহারা দিব। আমার ইমান ঠিক, যেভাবেই মরি আমি আমার জন্য জান্নাত। আমি যেভাবেই মরি আমার জন্য কি? জান্নাত। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই আয়াতের তাফসিরে যা দেখলাম, যারা আপনারা নামাজ পড়তে আসছেন, যারা আসে নাই, ভালো করে খেয়াল করবেন। যারা নামাজ পড়তে আসছেন এবং যারা আসে নাই, এখনো আসে না, বেনামাজে আসে না, সবাই তো আর আসবে না। আমার মনে হয় তাদের উদ্দেশ্য করে এই আয়াতটা নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। রুকু করে কারা? যারা আমরা আসছি তাদের সাথে রুকু করো। তাদের সাথে কাদেরকে বলা হয়েছে? ওই বেনামাজীদেরকে। কি সুন্দর করে বুঝাইছে। যারা মসজিদে যায় আমাকে রুকু করে, আমাকে সেজদা করে, তাদের সাথে তুমিও যাও, ওইখানে গিয়ে কি করো? রুকু করো, সেজদা করো। দেখছেন কত সুন্দরভাবে বুঝাইছে। আমরা বুঝি না, আমার কানে ঢুকে না। আজকে এইভাবে আজান হচ্ছে, আলোচনা হচ্ছে, মসজিদে আসতেছে না। কিয়ামতের ময়দানে তাদের কানের মধ্যে সীসা গলাইয়া দেওয়া হবে। কি দেওয়া হবে? সীসা গলাইয়া দেওয়া হবে। কোরআন দিলাম, রসুল দিলাম, খলিফা দিলাম, আলেম দিলাম, ওলামা দিলাম, কতভাবে কতবার আজানের ডাক, তোমার কানে ঢুকলো না, কেন শুনলে না? আসো আজকে তোমার কানে সীসা গলাইয়া দেবো। কি গলাইয়া দেবো? সীসা গলাইয়া দেবো। তুমি দেখলে না। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করা, যাকাত দাও। যাকাত কাদের উপরে ফরজ? যারা সম্পদের মালিক তারা যাকাত দিবে। যাকাত অনেক সময় বান্দার উপরে ফরজ হয়, আবার হয় না। সালাত মরণের আগ পর্যন্ত ধনী গরিব সবার উপরে ফরজ, এটা মনে রাখবেন। যাকাত কখনো ফরজ হয়, আবার কখনো হয় না। আর সালাত বান্দার উপরে মরণ পর্যন্ত ফরজ। হ্যাঁ, বান্দা যদি অজ্ঞান হইয়া যায়, বেহুশ হইয়া যায়, তারপরে কি না কয়, যদি অপারেশন থিয়েটারে ঢুকাইছে, 4-5 ঘন্টা লাগছে, অজ্ঞান হয়ে আছে, নামাজ মাফ। কিন্তু যখন জ্ঞান ফিরবে কাজা পড়ে নিতে হবে। জ্ঞান ফিরলে কাজা পড়ে নিতে হবে। আর না হয় কোনো বান্দার জন্য নামাজ কি নাই? মাফ নাই। আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। হে রাসূল, আপনি সালাত আদায় করুন, আপনি সালাত কায়েম করুন। ইলা গাসাকিল লাইল, সূর্য যখন হেলে পড়ে, ভালো করে খেয়াল করবেন, সূর্য যখন হেলে পড়ে অন্ধকার হওয়া পর্যন্ত আপনি সালাত কায়েম করুন। আমি আবারও বলছি, সূর্য যখন হেলে পড়ে অন্ধকার হওয়া পর্যন্ত আপনি সালাত কায়েম করুন। এখন তাফসিরবিদ যারা আছে, যারা তাফসির লিখেছেন, তারা বলছে যে সূর্য যখন হেলে পড়ে এরপরে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, অন্ধকার হওয়া পর্যন্ত এশারের নামাজ বুঝাইছে। 4 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 4 ওয়াক্ত। রসুলকে বলা মানে কাকে বলা? আমাদেরকে বলা। রসুলকে বলা মানে আমাদেরকে বলা। আপনি নামাজ কায়েম করুন। সূর্য যখন হেলে পড়ে অন্ধকার পর্যন্ত কি করুন? নামাজ কায়েম করুন। এটা আমাদেরকে বলা হয়েছে। কাদেরকে বলা হয়েছে? আমাদেরকে। তাহলে জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 4 ওয়াক্ত নামাজ। তারপরে বলে ওয়া কুরআনাল ফাজর, এই ফজর নামাজের কথাটা আল্লাহ তাআলা আলাদাভাবে বান্দাকে বুঝাইছে। সমস্ত নামাজের চাইতে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের নামাজ, যেই নামাজে বাংলাদেশের জনগণ বেশি দুর্বল। রাগ করছেন নাকি? সেন রাগ করেন না, আমি কিন্তু কথাগুলো বানায় বলি নাই, এগুলো আমি দেখা বলতেছি, আপনি পরে আমার সাথে দেখতে পারবেন। তাহলে ওয়া কুরআনাল ফাজর, এটা স্পেশাল ভাবে ফজরের নামাজের কথাটা বলা হয়েছে। ফজরের নামাজে তোমরা কোরআন তেলাওয়াত করো। ফজরের নামাজে তোমরা কি করো? কোরআন তেলাওয়াত করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সালাতের সময় তোমরা যখন জামাতে ফজরের সালাত আদায় করো, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা তোমাদের সাথে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ কইতেন না? দাঁড়িয়ে কি করে?
দাঁড়ায় কি করে? কত সুন্দর, তোমরা কি চাও, তোমাদের চাওয়া পাওয়া তারা তোমাদের সাথে শরিক হয়ে আমি আল্লাহর কাছে চাই, তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে চাই। ফজরের সময় কি করে ফেরেশতারা? হাজির থাকে। কি জন্য? দেখার জন্য না, বান্দা কি চায়, বান্দার অন্তরে কি চায়, ওই চাওয়া পাওয়া আপনার সাথে একমত হয়ে সেও আল্লাহর কাছে চায়, বলে আল্লাহ এই বান্দা ফজরের নামাজে আসছে, তার অভাব দূর করে দেন, বিমার শেফা করেন, ফ্যামিলির মধ্যে অভাব দূর করেন, ছেলে মেয়ে কথা শোনে না এটা মানুষ করেন, বউ কথা শোনে না সে ওই বউটাকে আপনার গোলাম বানাইয়া দেন, মেয়েরা পর্দা করে না পর্দা বানাইয়া দেন, আল্লাহ সে তো মারা যাইব, হায়াত কম, হায়াতে বরকত দেন, আল্লাহ চাকরিতে যাবে, অ্যাক্সিডেন্ট যেন না করে। মানে যত চাওয়া পাওয়া আছে এই ফজরের নামাজেই আছে, যত চাওয়া পাওয়া আছে কোথায় আছে? ফজরের নামাজে আছে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, এই আজকে জুমার নামাজ, আল্লাহ তাআলা যে বলছে আমি ডাকবো, ওই যে মেরাজের রাতে বললাম না, এই আল্লাহ তাআলা ডাকে, হে ঈমানদাররা জুমার দিন তোমাদেরকে যখন ডাকা হয়, সূরা কোরআন শরীফের ভিতরে সূরা জুমআ 9 নম্বর আয়াতে আযানের কথা ইঙ্গিত করা হয়েছে, আর কোথাও নাই, এই একটা জায়গায় সূরা জুমআ আয়াত নম্বর 9, এই জুমার মধ্যে আযানের কথা ইঙ্গিত করা হয়েছে। হে ঈমানদাররা তোমাদেরকে যখন ডাকা হয়, জিকিরের দিকে যখন ডাকা হয়, জিকির শব্দ অনেক শব্দ আছে, জিকির মানে আল্লাহর জিকির করা, জিকির মানে সালাত, জিকির মানে কোরআন তেলাওয়াত, জিকির মানে নামাজ, জিকির মানে আল্লাহ এবং রসুলের গুণকীর্তন করা, আল্লাহর গোলামি করা, জিকিরের অনেক অর্থ হয়ে থাকে। এইটার মধ্যে দেখলাম যে এটা সালাতের কথাই বুঝাইছে। জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হয় তোমরা মসজিদের দিকে আসো, জিকিরের দিকে আসো। তারপরে বলা হয়েছে যে ব্যবসা বাণিজ্য যারা আছে, যারা ব্যবসা করো তোমাদের ব্যবসা বন্ধ করো, বেচা এবং কেনা, যারা ব্যবসা করে বেচার জন্য, যারা কিনো উভয়কে বলা হয়েছে বন্ধ করো, মসজিদের দিকে আসো, দ্বীনের দিকে আসো, আল্লাহর দিকে আসো, এটাই তোমাদের জন্য সবচাইতে উত্তম যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো। অনেক ব্যবসায়ী ভাইরা আছে, আমরা অনেকে আছে, আমরা জামুই তো, আমরা কি করব, জামু, ব্যবসার আর একটু বেচা কিনা করি, কিন্তু না, এটাতে লস, এটাতে কোনো বরকত নাই। আজান দিছে, দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দেন, ব্যবসা বন্ধ করে দেন, এবার আপনি মসজিদে আসবেন, আপনি নামাজের প্রস্তুতি নেন, আপনি কিসের প্রস্তুতি নেন? নামাজের প্রস্তুতি নেন। 5টা বিষয় আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, সালাত সঠিকভাবে আদায় করতে হবে, হজ করতে হবে, রমজানের রোজা রাখতে হবে। এই 5টা বিষয়ে আমরা সবাই মুখস্থ রাখবো। 1 নাম্বার আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান, তারপর হচ্ছে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রমজানের রোজা রাখতে হবে। এই 5টা বিষয় যদি যে কোনো একটা ঘাটতি থাকলে আমার ঈমান আছে না গেছে, শেষ। আমানতদারিতা আছে না নাই? আপনাদের আমানতদারিতা বড় কঠিন একটা জিনিস। যদি কেউ বলে এটা শহরে অনেক বেশি হয়, এখানে নাই। কেয়ারটেকার দিয়া বিদেশে মালিক, কেয়ারটেকার এলাকার মানুষকে নিয়ে জায়গা দখল করিয়া লয়, এটাকে বলে আমানতদারিতা। এটার ব্যাপারে দেখেন রসুল কি বলে, লা ঈমান আলিমান আমানাত লাহু, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। লা সলাত আলিমান তাহুরা লাহু, যার পবিত্রতা নেই তার সলাত নেই। ওয়ালা দিন আলিমান লা সলাত লাহু, যার সলাত নেই তার ঈমান নেই। যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। তাহলে যার সলাত নেই তার ঈমান নেই, যার সলাত নেই তার ঈমান নেই। আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহ আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যা অন্ধকারে, সকালে ফজর নামাজ অন্ধকারে, এশার নামাজ অন্ধকারে না, অন্ধকারে যারা পায়ে হেঁটে দিনে যতবার মসজিদে আসা যাওয়া করবে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা ততবার জান্নাতে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে রেখেছে। আবার বলছি, সকাল এবং সন্ধ্যায় যতবার অন্ধকারে মসজিদে আসা যাওয়া করবে মানুষ, নামাজ পড়বে, যতবার আসা যাওয়া করবে ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাদের জন্য জান্নাতের মধ্যে
মানে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তারপরে বলেন ক্বালা বাশশিরিল বাশশান ফি যুলুমাতিল মাসজিদ বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন যারা মসজিদে এসে নামাজ পড়লো অন্ধকারে, তাদেরকে নূরের সুসংবাদ দিন। তাদেরকে কিসের সুসংবাদ দিন? নূরের সুসংবাদ দিন। আল্লাহ তাআলা বলেন আত-তাহরীমের ৮ নম্বর আয়াতে, নূর ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা ৫ ওয়াক্ত নামাজ সালাত আদায় করলো, কিয়ামতের ময়দানে তাদেরকে নূরের প্যাকেটের মধ্যে রাখা হবে। সুবহানাল্লাহ কইতেন না? তাদেরকে নূরের প্যাকেটের মধ্যে রাখা হবে। বেঈমানেরা বলবে, এই ইমানদার আমাকে একটু নূর দিয়ে দাও। কি দিয়ে দাও? আমাকে একটু নূর দিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, দাও, দূরে যাও, এখান থেকে সরো। এই নূর তুমি পাবে না। তুমি দিন মানো নাই, নামাজ মানো নাই, রসুল মানো নাই, আজকে তোমাকে কোনো নূর দেওয়া হবে না। এই নূর কাদের জন্য? যারা নামাজি, এদের জন্য। আল্লাহ রাসূল বলেন ক্বালা সলাতুল জামাআতি তাফদুলুস সলাতুল ফাজ্জি। যারা বিসাবি'ওয়া দারাজা, যারা জামাতে নামাজ পড়বে, একাই কি নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব। কয় গুণ সওয়াব? ৭০ গুণ সওয়াব। আজকে থেকে আমরা জামাত ছাড়বো না ইনশাআল্লাহ। একাই কি নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? ২৭ গুণ সওয়াব। ভুল বলছি, ২৭ গুণ। কয় গুণ? ২৭ গুণ। আল্লাহ রাসূল আরো বলেন কানা ইস্তাগফিরুল ইসসাফিল মুকাদ্দামা সালাসাতুল ইসাইলিন। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে মাগফিরাত এই প্রথম কাতারের জন্য ৩ বার চায় রাসূল। কয়বার? ৩ বার চায়। দ্বিতীয় কাতারের জন্য ১ বার। আবার বলছি, আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করে মাগফিরাত চায় উম্মতের জন্য এই প্রথম কাতারের জন্য ৩ বার। কয়বার? ৩ বার। দ্বিতীয় কাতারের জন্য কয়বার? ১ বার। দ্বিতীয় হাদিসে আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা জানতে প্রথম কাতারের অবস্থা বা রহমত বরকত কিরকম, তাহলে তোমরা প্রথম কাতার নিয়ে মারামারি লাগবে। এবং মসজিদে এসে বলতে, এইভাবে হবে না, লটারি দিতে হবে। কি দিতে হবে? লটারি দিতে সামনের কাতারের জন্য। এবং আরেক হাদিসে বলা হয়েছে, ইয়া ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুস সাফফিল আউয়াল। ফেরেশতারা, আল্লাহ এবং ফেরেশতারা প্রথম কাতারে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবং ফেরেশতারা প্রথম কাতারে কি করেন? রহমত নাযিল করেন। এবং আবার ইসনানি ফামা ফাওকাহা জামাআ। রাসূল বলেন তোমরা যদি জামাত না পাও, যেমন আমি জামাতে নামাজ পাইলাম না, ঠিক আছে না, এবং 2 জন নিয়ে জামাতে নামাজ পড়া, জামাতের সওয়াব দেওয়া হবে। ওই যে 27 গুণ, 27 গুণের সওয়াব দেওয়া হবে। আপনি যে কোনো কারণবশত মসজিদে আসতে পারেন নাই, আপনার ছেলেমেয়েরা ঘরে আছে, তাদেরকে নিয়ে ঘরে জামাতে নামাজ পড়েন, ঠিক আছে না, জামাত পড়েন। যেমন সবাই তো আর জামাতে আসতে পারবে না। যদি আপনি ঝড় বৃষ্টি থাকে, বৃষ্টি তুফান থাকে, সাপ বিচ্ছু হিংস্র জানোয়ার আছে, বা আপনার ব্যক্তিগত কোনো রাষ্ট্রীয় সমস্যা আছে, তাহলে আপনি ঘরেই নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে জামাতের সওয়াব দিয়ে দিবে। আর যারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বা আপনার কোনো সমস্যা নাই, রাস্তাঘাট ক্লিয়ার, আপনি মসজিদে এসে নামাজ পড়বেন। ঘরে একা পড়লে জামাতের সওয়াব পাওয়া যাবে না। মসজিদে যদি আয়সা দেখেন জামাত শেষ, তাহলে 2-1 নিয়ে, একজন নিয়েও যদি আপনি পড়েন, তাহলে 27 গুণ সওয়াব আপনাকে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে দেখেন ফজরের নামাজের কথা আরেকটু বলা লাগে। ফজরের নামাজ যারা পড়ে না, যারা, আগে বলি যারা পড়ে, তাদের সারাটা দিন খুব সুন্দর যায়। সারাটা দিন কি যায়? খুব সুন্দর যায়। আর যারা ফজরের নামাজ পড়ে না, তাদেরকে আল্লাহ রাসূল কি বলে? ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফসি কাসলানান। তাদেরকে খবিসের সাথে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ। যারা ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহ রাসূল বলেন তারা খবিস। তারা কি? তারা খবিস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওই যে সূরা নাসে আছে না, খান্নাস মানে খবিস। তারা অন্ধ, তারা চোখ থেকেও বোঝে না। আমি কান দিছি, শোনে না, চোখ দিছি, দেখে না। তারা যেমন আজকে ফজরের নামাজ ছেড়ে দিল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহও তাদেরকে অন্ধ করে উড়াইব, এবং বয়রা কানে শুনবে না, ওইভাবে উড়াইবে। আজ থেকে আমরা ফজর নামাজ ছাড়বো তো ইনশাল্লাহ? ছাড়বো না ধরবো? সবাই ওয়াদা করেন আমরা আজ থেকে জীবনে আর
ফজরের নামাজ ছাড়বো না। একটু বলেন না, আল্লাহকে সাক্ষী করেন, বলেন আমরা আজ থেকে আর জীবনে ফজরের নামাজ ছাড়বো না। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই বান্দাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেভাবে আমরা এত সুন্দরভাবে জুমার মধ্যে আসলাম, কিয়ামতের দিন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে জান্নাতে রাসূলকে নিয়ে প্রবেশ করব ইনশাআল্লাহ।